কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের এসইসি সাবজেক্টে ইতিহাস রয়েছে, তো এসইসি ইতিহাসে তোমরা যারা জাদুঘর এই টপিকটা নিয়ে পড়ছো, তো জাদুঘরের 5 এবং 10 নম্বরের লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট কিছু প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, জাদুঘরের উৎপত্তি বা উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে, জাদুঘরের প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের শ্রেণীবিভাগ করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, জাদুঘরের কিউরেটদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, জাদুঘরের ক্যাটালগ করার সময় কি কি বিষয় বা তথ্য উল্লেখ করতে হয়। 5 নম্বর প্রশ্ন, জাদুঘর বা মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক তথ্য সংরক্ষণ পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জাদুঘর বা মিউজিয়ামের ইতিহাস সংক্ষেপে বিবৃতি করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে, জাদুঘরগুলোর প্রদর্শনী সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরো। 8 নম্বর প্রশ্ন, অতীতের সংরক্ষণে বা পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা লেখো। 9 নম্বর প্রশ্ন রয়েছে, পুরাবস্তু সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘর কি ভূমিকা পালন করেছে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের 3টি মিউজিয়ামের নাম উল্লেখ করে সেগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক যুগে ভারতীয় জাদুঘরের বিকাশ সম্পর্কে লেখো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় দৃষ্টিকোণ থেকে মহাফেজখানার গুরুত্ব লেখো। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের 5টি মিউজিয়াম বা জাদুঘরের নাম উল্লেখ করে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এরপর থেকে বাকি প্রশ্ন আর আমি আলোচনা করছি না, এখানে বেশি প্রশ্ন নেই। এখানে মোট 25 থেকে 27টা প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে সমস্ত প্রশ্নই পড়ে যাওয়ার, ওকে? কারণ তোমাদের সিলেবাসটা অনেকটাই বড়, কম প্রশ্ন এখানে রাখা যায় না, তো প্রশ্নের পরিমাণটা একটু বেশিই হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে 25টা প্রশ্ন ভালো করে পড়ে নেওয়ার এবং বাকি প্রশ্নগুলো একবার করে দেখে নেবে। আর এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এখান থেকে দেখবে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে, আর যেই প্রশ্নগুলি পড়া হয়নি তোমরা এখন থেকে পড়ে নাও, কারণ পরীক্ষার এখনো অনেক দিন বাকি রয়েছে। পরীক্ষার আগে সমস্ত প্রশ্নই তোমাদের শেষ হয়ে যাবে, ওকে? তো প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখে নাও। আশা করছি তোমাদের প্রত্যেকটা প্রশ্নই দেখা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, ওকে? আর এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের ভিডিওর প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।